8 নম্বর পর্যন্ত করিয়েছিলাম, আজকে পরের অঙ্কটা দেখ, 9 নম্বরেরটা। অঙ্ক কিন্তু একদম সোজা, করতে যদি পারিস কোনো ব্যাপার না। এই অঙ্কটা পরীক্ষায় খুব পড়ে, দেখে নাও। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস cos x ডিভাইড বাই x স্কোয়ার আছে, এর সলিউশন বার করতে বলেছে। ওকে, কিভাবে করবে? এটা যেটা করবে, লিমিট x টেন্ডস টু 0 যেরকম আছে লিখলে e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, এক যোগ বিয়োগ করলাম cos x ডিভাইড বাই x স্কোয়ার হলো। এই জায়গাটায় কিছু নেই, এই যে জায়গাটায় কিছু তো দেওয়া নেই, মাইনাস আছে, মাইনাস cos x। আমি এখানে এক বিয়োগ প্লাস এক যোগ, এই দুটো কাটলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আগের ফরম্যাটই চলে আসছে। ওকে, পরেরটা কি করলাম, লিমিট x টেন্ডস টু 0 যেরকম আছে লিখলাম e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট দিলাম মাইনাস cos x মাইনাস 1 করলাম ডিভাইড বাই x স্কোয়ার করলাম। এই জায়গাটা হয়তো অনেকের প্রবলেম হবে। প্রবলেমটা কি, এই যে cos x মাইনাস 1 কি করে হলো? মাইনাস কমন নিলাম, তাহলে cos x থাকলো, আর প্লাস 1 আছে, এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। ওকে, একটু সাজিয়ে গুজিয়ে লিখেছি। পরের লাইনটা কি দেখো, তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার, এটা হলো। তারপরে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 cos x cos x মাইনাস 1 ডিভাইড বাই x স্কোয়ার। ওকে, অ্যাকচুয়ালি জিনিসটা মাইনাস যদি কমন না নিতে সেটাই ভালো হতো। মাইনাস কমন নিয়ে জিনিসটা একটু প্রবলেমেটিকই হলো, আমি বলে দিচ্ছি। তাহলে মাইনাস যেহেতু কমন নিয়েছি, আমি মাইনাসটা আবার করে দেবো। এই জায়গাটায় দেখো, লিমিট x টেন্ডস টু 0 হলে x স্কোয়ার টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার, কারণ x এর মান যদি 0 হয় x স্কোয়ারের মানও 0 হয়, তাই তো নাকি? এবার e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার, এখানে আমি কি ফর্মুলা ইউজ করব দেখে নাও। ইউজ, এক নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1, এটা একটা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos x, এটার একটা ফর্মুলা আছে 2 সাইন স্কোয়ার x বাই 2। আর 3 নম্বর যে ফর্মুলাটা ইউজ করব, লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x। ওকে, এটা ইকুয়াল টু 0 হবে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, এই যে সাইন x বাই x ইকুয়াল টু, সরি 0 নয়, ভুল বললাম, 1 হবে। ওকে,
এটা 1 হবে। ওকে, এইবার এই ফর্মুলাগুলো আমি ইউজ করব। এবার কি করছি দেখো, মাইনাসটা আমি আবার বেকার কমন নিয়েছি, আমি ডাইরেক্ট কমন নিয়ে প্লাসই করে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস, সরি 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। ওকে, একটা লাইন বেকার এক্সট্রা হয়ে গেল। আচ্ছা, এটা কি হলো, ডাইরেক্ট 1 হলো। কিসের ফর্মুলা ইউজ করেছি, এই ফর্মুলাটা দেখে নাও। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত, 1, যখন এক্স টেন্স টু 0। এইবার যদি এটা এক্স স্কোয়ার হয়, এটা এক্স স্কোয়ার হয়, এটা এক্স স্কোয়ার হবে, সেটা 1 হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার লিমিট এক্স স্কোয়ার টেন্স টু 0, সেটা কত লিখলাম, হবে 1 লিখলাম। এইবার 1 মাইনাস কস এক্স মানে কি, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এই জায়গাটায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখ, দেখো প্লাস লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার। ওকে, এইবার একটা ব্যাপার আছে দেখো, এইটা এক্স বাই 2, এটা এক্স স্কোয়ার আছে, তার মানে এই জিনিসটাকেও এক্স বাই 2 এর আকারে আনতে হবে। কিভাবে করবি, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 করলাম, এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 4। ওকে, এবার কি করছি, 1 প্লাস, দেখো তো 2 বাই 4, আগের লাইনটা বুঝতে পারলাম না, আগে বলবেন। সব বলে দিচ্ছি বাবা, দাঁড়া। সব বলে দিচ্ছি, দেখো এ 2, কোন লাইনটা বুঝতে পারোনি বাবা বলো, এইটে, এই না না এটা এটা ওই এটার পরেরটা তাই তো, এই জায়গাটা, তারপর একটা। তারপরেরটা এইটে, এইটে এইটে, তাই তো। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি হয়েছে দেখো, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে তো, এইবার আমার এটা এক্স স্কোয়ার আছে, কারণ আমার ফর্মুলা কি, সাইন এক্স বাই এক্স হলে 1, তাহলে এটা এক্স বাই 2 হলে এটাকেও এক্স বাই 2 করতে হবে, তাহলে এটা তো এমনি এমনি বাবা এক্স বাই 2 হবে না। তার জন্য আমি কি করছি, এটা স্কোয়ার ফরম্যাটে আছে, দেখতে পেয়েছো তো, এটাও স্কোয়ার ফরম্যাটে আছে, তাহলে এক্স স্কোয়ার বাই 4 করলাম, 4টা তো এমনি এমনি আনা যায় না, সেই জন্য আবার গুণ করে দিয়েছি, 4 4 কেটে এক্স স্কোয়ারই পড়ে থাকলো। এইবার পরের লাইনটা দেখ, এই 2টা লব থেকে বার করেছি, 4টা হর থেকে বার করেছি, তার মানে 2 বাই 4 হলো। এবার আমি কি করলাম, তাহলে 1 প্লাস হাফ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2, তার হোল স্কোয়ার হবে তো। দেখো তো, সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার মানে কি, সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স বাই 2 না, আর এক্স বাই 2 তার হোল স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার বাই 4। এটুকু বোঝা গেছে। না স্যার। আচ্ছা, এইবার দেখো আমি কি বলেছি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1, যদি এটা এক্স বাই 2 হয়, এটাও এক্স বাই 2 হতে হবে, এটাও এক্স বাই 2 হতে হবে, কারণ এক্স টেন্স টু কথাটা আমি সব সময় বলেছি, নামেই টেন্স টু, তুই ভাববি হচ্ছে ইকুয়াল, তাহলে এক্স সমান 0 হলে এক্স বাই 2 সমান 0 হবে না, কারণ 0 বাই 2 মানে তো 0ই হয়, তাই তো নাকি। তাহলে এই জায়গাটায় আমি যেটা দেখছি, কত হলো, 1 প্লাস হাফ, আর এটা এক্স বাই 2 টেন্স টু 0 করো ইন্টু 1 স্কোয়ার, 1 প্লাস হাফ মানে হচ্ছে 3 এর 2 আনসার। কনসেপ্ট ক্লিয়ার।
হ্যাঁ স্যার। একদম ইজি অঙ্ক, সহজ অঙ্ক, ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবা। কি বললাম বোঝা গেল? বাকিদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। স্যার একটু দাঁড়ান। একটু কেন, পুরোই দাঁড়িয়ে আছি, বসে আছি রে ভাই, দাঁড়াবো এখন? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখ কি করছি। এটা দেয়া আছে, এটারও মান বার করতে বলেছে। ওকে, কি আছে? লিমিট x টেন্স টু জিরো e টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স। ওকে, এটা করতে হবে। এই টাইপের অঙ্ক যখনই দেখবি, সলিউশনে কি করবি? দেখো, যদি লব আর হরকে আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, ওকে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা হয়তো অনেকে বুঝতে পারবে না। ওকে, লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে আমি ভাগ করলাম। এবার আর কি হলো? এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইড বাই টেন্স টু জিরো সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। ওকে, এটা এটা হলো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার কি হচ্ছে দেখো, মানে দুটো আলাদা আলাদা করে দিলাম, লব আর হরকে আলাদা করে দিলাম। একটা ফর্মুলা আমার ছিল না, পাশে কোন ফর্মুলাটা ইউজ হয়েছে দেখে নাও। ইউজ লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স বাই জি এক্স। মানে কি, লবেও লিমিট হবে এফ এক্স, হরেও লিমিট হবে জি এক্স এর সাথে। ওকে, তাহলে সেটাই আমি এখানে করেছি, দেখে নাও। তাহলে এটা যদি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে লব আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি। তাহলে পরের লাইনটা যেহেতু আমায় করতেই হবে, দেখিয়ে দিই। এক্স স্কোয়ার টেন্স টু জিরো ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, কি করলাম, তার হোল স্কোয়ার করলাম। হলো, তাহলে ওয়ান বাই ওয়ান স্কোয়ার, তাহলে এক হচ্ছে উত্তর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বলবি তো রে বাবু? হ্যালো, অসুবিধা নেই। ঠিক আছে। তারপরের অঙ্ক দেখে নে। এইরকম আছে একটা অঙ্ক,
লিমিট এক্স টেন্স টু জিরো, সরি এক্স টেন্স টু জিরো নয়, পাই বাই টু, এক্স টেন্স টু পাই বাই টু, কস স্কোয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স। এটা আছে, এটা কিভাবে করবি? সলিউশনে যা, আচ্ছা দেখে নে তো, এক্স টেন্স টু পাই বাই টু, কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এধারে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। হলো, কস স্কোয়ার এক্স মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এ ভাঙলাম। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস সাইন এক্স, আর এধারে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন এক্স। হলো, এবার দেখো তো, এটা এটা উড়িয়ে দিলাম, উড়িয়ে দিয়ে থাকলো কি, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু 1 প্লাস সাইন এক্স। ওকে, 1 প্লাস সাইন পাই বাই টু, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 হচ্ছে অ্যান্সার। এখানে তো আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো এক্স এর জায়গায় পাই বাই টুটা। তোরা বলতে পারতিস যে স্যার তাহলে আমরা আগে বসালাম না কেন জিনিসটা। তুমি যদি এই জায়গায় পাই বাই টু বসাও তাহলে কি হবে, কস স্কোয়ার পাই বাই টু মানে কত, একে স্কোয়ার, সরি একে স্কোয়ার নয়, জিরো স্কোয়ার মানে কত, জিরো হলো। তাহলে এই জায়গায় যদি পাই বাই টু বসাও জিরো হলো, আর এখানেও দেখো 1 মাইনাস সাইন পাই বাই টু, তাহলে 1 মাইনাস 1 মানে জিরো, তাহলে এটা অলরেডি জিরো জিরো ফরম্যাট আছে তোমার। ওকে, এটা বসাবে। এবার এখানে দেখো যদি আমি ডাইরেক্ট বসাই পাই বাই টু ক্যালকুলেশন করার পর, তাহলে তো আমার অসুবিধা হচ্ছে না। এটা যদি জিরো হতো, কারণ 1 প্লাস জিরো মানে যে 1 আসতো। ওকে, বুঝতে পেরেছ অঙ্কটা? এটা বোকা, হ্যাঁ হ্যাঁ, এটা বোকা বানাবার জন্য অনেক সময় দিয়ে দেয় এই টাইপের অঙ্কগুলো। আচ্ছা নেক্সট অঙ্ক দেখ, এগারো বারো, বলেছে লিমিট x টেন্স টু জিরো, e টু দি পাওয়ার mx minus 1 divided by log 1 plus 3x। ফার্স্ট স্টেপ, এটা দেখেই বোঝা যাচ্ছে লব আর হরকে তোরা কি করবি, x দিয়ে ভাগ করবি। mx minus 1 by x 1 plus 3x by x। ওকে, এবার আমি কি করলাম, লিমিট x টেন্স টু জিরো 1 by x করলাম, আর কি করলাম, টেন্স টু জিরো 1 প্লাস 3x বাই এক্স করলাম, 1 প্লাস 3x বাই এক্স।
শুনতে পাচ্ছিস কেউ আর? ওয়ান প্লাস, হ্যালো, শোনা যাচ্ছে ভাই? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? আরে কারেন্ট চলে গিয়েছিল, শুনতে পাচ্ছিস? ঠিক আছে। হ্যাঁ, কি হলো এটা? এটা যেটা হলো দেখে নে। এটা হচ্ছে কি করলাম, লব আর হরকে আমি এক্স দিয়ে ভাগ করলাম। ওকে, এইবার কি করছি, লগ ওয়ান প্লাস থ্রি এক্স বাই এক্স হলো। এইবার কি করতে হবে, একটা ভালো জিনিস ভাব। এই জায়গাটা ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে, তার মানে এই জায়গাটাকে তোকে এম দিয়ে গুণ করতে হবে, কারণ এম এক্স আছে মানে এম, আর এটা থ্রি আছে তার মানে এটা থ্রি এক্স করতে হবে। তাহলে পরের লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান এম এক্স ইন্টু এম হলো। হ্যাঁ, আর এধারে হচ্ছে লগ ওয়ান প্লাস থ্রি এক্স ডিভাইড বাই থ্রি এক্স ইন্টু থ্রি করলাম। ওকে, থ্রিটা কেন করলাম বুঝতে পারছিস? আমি যদি এই থ্রি থ্রি কেটে আগের ফরম্যাটে চলে এলো না এক্স, আর এই এম এম কেটে আগের ফরম্যাটে চলে এলো ই টু দি পাওয়ার এম এক্স বাই এক্স। ওকে, এবার কি করছি, দেখো, লবে এম আছে, কমন নাও, বার করো, লবের এমটা বাইরে বার করো, তাহলে এধারের এম বেরোচ্ছে আর এধারে থ্রি বেরোচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো e to the power mx minus 1 by mx divide by limit x tends to 0 log 1 plus 3x by 3x হলো। এইবার দেখো তো তোমরা কি করবে, ই টু দি পাওয়ার এম এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স আছে মানে এটা এম এক্স আছে, মানে এটা এম এক্স এটা এম এক্স, তার মানে এটাও এম এক্স হতে হবে, এটা এম দিয়ে গুণ করতে হবে। এটা থ্রি এক্স এটা থ্রি এক্স, তার মানে কি হবে, এটাও থ্রি এক্স করতে হবে। ওকে, তাহলে এটা হলো তোমার এম এক্স আর এটা হলো থ্রি এক্স হলো। এবার দেখো তো, এম বাই থ্রি, এটা কত হলো, ওয়ান বাই ওয়ান। ওকে, কারণ এটা ডাইরেক্ট ফর্মুলা ওয়ান হয়, তাহলে অ্যান্সার হলো এম বাই থ্রি। এই অঙ্কগুলো 4 নম্বরের অঙ্ক, দেখো বুঝতে পারলে কি, এখন কনসেপ্ট ক্লিয়ার ভাইগণ? বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট দেখো, তেরোটা,
e to the power 3x। এইরকম একটা অঙ্ক আছে, x টেন্স টু 0, 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার আছে। কিভাবে করবে দেখো, x টেন্স টু 0, 1 মাইনাস cos x মানে কত, এটা 1 মাইনাস cos x, ডাইরেক্ট ফর্মুলা 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, টু সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই এই যেটা আছে এক্স স্কোয়ার। তার মানে আমি এটা কি করব, আগে করেছিলাম এই অঙ্কটা, সেকেন্ড পার্টটাই খালি এখানে আলাদাভাবে তুলে দেওয়া আছে। 4 দিয়ে গুণ করলাম, এটা 4 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ, মানে 2/4 বাইরে বার করলাম, লিমিট এক্স টেন্স টু 0, আর এধারে হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার বাই 4 হলো, এটা হলো। এবার কি করছি, এখানে জিরোটা বেরিয়ে গেছে। ওকে, এবার দেখো 1/2 ইন্টু লিমিট এক্স বাই 2 টেন্স টু 0 হচ্ছে সাইন এক্স বাই 2 ডিভাইড বাই এক্স বাই 2, কি হবে, টোটালটা স্কোয়ার, মানে হাফ ইন্টু 1 তা স্কোয়ার, মানে হাফ হবে অ্যান্সার। ওকে, বোঝা গেল, মানে আগের যে অঙ্কটা সেম অঙ্ক, কি বললাম বোঝা গেল? আরে ভাই, আগেরটা যদি বুঝি সেটা তো না বোঝার কিছুই নেই রে খ্যাপা। কোন লাস্টেরটা বলো, লাস্ট না ফার্স্ট? এটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এটা 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, এই তো একটা আরে বাবা, এই তো আগে একটা অঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অঙ্কটা দেখালাম না, করা আছে তো, শুধু এই পার্টটা দিয়েছে করার জন্য। এই পার্টটা তো আগে বুঝে গেলি, সেটাই তো আমি করেছি, সেকেন্ড পার্টটা বুঝতে পেরেছিস? চোদ্দটা দেখ, ধর এইরকম অঙ্কটা আছে, লিমিট এক্স টেন্স টু 0, e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার 3x ডিভাইড বাই লগ 1 প্লাস 3x, বেসটা ই আছে। ওকে, এর সলিউশনটা কিভাবে করি, লিমিট এক্স টেন্স টু 0 যেরকম আছে লিখলে, এটা কি করব, লব আর হরকে অ্যাট ফার্স্ট তোমাকে এক্স দিয়ে ভাগ করতে হবে, লগ ই বেস 1 প্লাস 3x বাই এক্স হলো, ব্র্যাকেট দিয়ে দাও। এর পরেরটা আমি কি করছি, এক্স ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার 3x,
ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস 3x বাই এক্স। মানে এই যেটা লিমিটটা লব আর হরে দুটো আলাদা আলাদা ভাবে দিয়ে দিলাম। আচ্ছা, উপরের জিনিসটা একটু প্রবলেম হবে, নিচেরটা তো ডাইরেক্ট সূত্র। তাহলে লবের যে পোর্শনটা আছে নিউমারেটর x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 3x ডিভাইড বাই x। ওকে, আর এধারে করছো লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 3x ডিভাইড বাই x 3 ইন্টু 3। কেন করলাম বুঝতে পেরেছো? যেহেতু এটা 3 আছে, এটা 3 করলাম, মানে 3 এটা নিলে আবার 3 দিয়ে গুণ করে দিলাম। এইবার উপরের লাইনটা দেখো, এটা ব্র্যাকেট দাও, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x হলো মাইনাস লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই এক্স। এই যদি আমি মাইনাসটা আগে নিয়ে নিই, ভালো করে দেখো, এই মাইনাসটা যদি আমি আগে কমন নিয়ে নিই, তাহলে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 হয়ে যাবে না, ডিভাইড বাই এক্স। তাহলে এই পার্টটা একটা আলাদা রাখছি আর এই পার্টটা আলাদা রাখছি। ওকে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই এক্স এটা একটা হলো, আর ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স এটা একটা হলো। ওকে, তাহলে এই জন্যই আমি ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই এক্স করলাম। আর এইটা নিয়ে তো কোনো কনফিউশনই নেই, তো তিনটা বাইরে বাইরে চলে আসবে ব্র্যাকেটের। তারপরে লিমিট 3x টেন্স টু 0 1 প্লাস 3x বাই 3x। ওকে, এটা হলো। এবার দেখো পরের লাইনটা, টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স। আচ্ছা, এটা 2 আছে মানে এটা 2x করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে। ওকে, পরেরটা কি করলাম, লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 3x মাইনাস 1 বাই 3x ইন্টু 3 হলো। আর এধারে যেমন আছে হরে, ওকে, 3 ইন্টু 1, কারণ এটা ডাইরেক্ট ফর্মুলা। তোমরা কি জানো, লগ 1 প্লাস এক্স বাই এক্স এক্স টেন্স টু 0 হলে কি হবে, এই পার্টটা 1 হবে। এবার আমি কি করলাম, 2 বাইরে বেরোলো, লিমিট 2x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x মাইনাস লিমিট 3x টেন্স টু 0, 3টা বাইরে বার করে দিলাম। ওকে, যদি এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে চাও রাখতে পারো, না রাখলেও অসুবিধা নেই। ওকে, লিমিট 3টা বাইরে বার করে লিমিট 3x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x। আর
হরে তো অলরেডি তোমার কি আছে, 3 আছে পড়ে। ওকে, এবার আমি কি করলাম, 2 ইন্টু এটার জন্য 1 ব্র্যাকেট, নাহলে কেমন লাগছে দেখতে, আর এদের হচ্ছে 3 ইন্টু 1, 2 ইন্টু 1, 3 ইন্টু 1 ডিভাইড বাই 3। তাহলে 2 মাইনাস 3 মানে কত, -1/3 বা মাইনাস 1/3 অ্যান্সার। দেখো কনসেপ্টটা ক্লিয়ার হলো কি? ভাইগণ বলতে হবে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। হ্যালো, আচ্ছা, বেসিক্যালি যে টাইপগুলো আছে মোটামুটি এইগুলোই পড়ে, কি বললাম বোঝা গেল? এবার